আসসালামু আলাইকুম। টিচার 360 ডিগ্রি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের যে অষ্টম অধ্যায় চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজ অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছে। চতুর্ভুজ অধ্যায়টা 2 নম্বর উপপাদ্য যেটা আছে সেটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। এটাই হচ্ছে 2 নম্বর উপপাদ্য। এখন এই 2 নম্বর উপপাদ্যর ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে পরীক্ষায় সাধারণত এভাবে প্রশ্ন আসে না যে প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। মূলত পরীক্ষায় যখন সৃজনশীল আকারে প্রশ্ন আসে সেই সৃজনশীল প্রশ্নে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে একটা উদ্দীপকের মধ্যে ক, খ অথবা গ নম্বর প্রশ্ন থাকে। তো আমরা উদ্দীপকের মতো করে যদি লিখতে চাই তাহলে আমি অথবা দিয়ে আরেকটা প্রশ্ন লিখেছি। এই প্রশ্নের মতো করে পরীক্ষায় আসলে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করব সেটা একটা বিষয়। তো প্রথমে তো আমরা যে বিষয়টা দেখবো যে প্রথমে আমরা একটা বিশেষ নির্বাচন দিয়ে উপপাদ্য শুরু করবো। তো আমরা যদি বিশেষ নির্বাচন দিয়ে শুরু করি, এখানে একটা যে বিষয় বলে রাখা ভালো যে অথবার যে বিষয়টা আছে, অথবাই যে প্রশ্নটা যেভাবে সাধারণত দেওয়া আছে বা উদ্দীপক এবং প্রশ্ন মিলিয়ে আমরা বিশেষ নির্বাচনটা লিখতে পারি। তো আমরা এখানে বিশেষ নির্বাচনটা যদি লিখি, আমি একটু লিখলাম যে বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন আমি সংক্ষেপে লিখলাম বিশেষ নির্বাচন। এখন বিশেষ নির্বাচন কি বলছে, যেহেতু একটা সামান্তরিকের বলছে, তো আমরা যদি বলে মনে করি যে এ বি সি ডি একটা সামান্তরিক, আমরা লিখলাম যে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক। আচ্ছা, আমরা যদি এটা সামান্তরিক আঁকি এখানে, আমরা একটা সামান্তরিক আঁকলাম যে এ বি, আমরা একটু এই দিক দিয়ে এবিসি দিই, অন্যভাবে দেওয়া যায় যে আমরা এখান থেকে যদি দিই এ, এটা যদি দিই বি, আমার যে কোনো ইচ্ছায় আমি দিতে পারি, কোনো সমস্যা নেই, সি ডি। তো এ বি সি ডি একটা সামান্তরিক এঁকেছি। এই সামান্তরিকের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে, আমরা লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে, এখানে দুইটা বিষয় প্রমাণ করার। একটা হচ্ছে যে আমরা যদি লিখি প্রমাণ করতে হবে যে বিপরীত বাহু, অর্থাৎ বিপরীত বাহু, আমি যদি এবি একটা বাহু ধরে নিলাম যে এবি একটা বাহু, তো এবি এর বিপরীত বাহু কোনটা আমরা কিভাবে বের করতে পারি যে এবি এর বিপরীত বাহু, আমরা যদি দেখি যে এবি বাহু হচ্ছে এটা, এই বাহুটার নাম এবি, তাহলে আর বিপরীত দিকে ঠিক এই উল্টা দিকে আছে কি ডিসি বাহু, তাহলে বিপরীত বাহু, তাহলে এবি সমান কি হয় সিডি বা ডিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এবি সমান সিডি। এটা একটা প্রমাণের বিষয়। আরো বিপরীত বাহুগুলো, আচ্ছা তার মানে এক জোড়া বিপরীত বাহু পেলাম, আর এক জোড়া বিপরীত বাহু কিন্তু এখানে আছে। সেই বিপরীত বাহুগুলো যদি আমরা দেখি যে এখানে, আর বাকি যে বিপরীত বাহু দুটা সেটা কি, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা বাহু যদি আমরা দেখি এডি এবং আরেকটা এর বিপরীত বাহু হয় বিসি। তাহলে আমরা এখানে আরেক জোড়া যে বিপরীত বাহু আছে যে এ বি, সরি এ বি না, এডি সমান বিসি। তাহলে এই বিপরীত বাহুগুলা, এই দুই জোড়া বিপরীত বাহু সমান, এটা প্রমাণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রমাণের, সেটা হচ্ছে বিপরীত বাহু একটা গেল, আর বলছে প্রশ্নে বলছে যে বিপরীত বাহু এবং কোণগুলো সমান। বিপরীত কোণ, তাহলে বিপরীত কোণগুলা আমরা যদি দেখি যে এখানে যদি আমরা দেখি যে বিপরীত কোণ এ কোণ যদি একটাকে আমরা ধরি, তাহলে এ কোণের বিপরীত দিকে আছে কোণ সি। তাহলে আমরা বলতে পারি যে এ কোণ এবং সি কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা যদি এখানে লিখি যে এ কোণ বলতে আসলে এ বিন্দুটা মাঝখানে আছে, এ বিন্দুটা আছে মাঝখানে, আর বাকি দুই পাশে এই দিকে যদি আমি যাই তাহলে এক পাশে আছে ডি, আর এক পাশে আছে বি। তাহলে এই কোণটাকে আমরা লিখতে পারি হয় বি থেকে শুরু করি, এটাকে মাঝখানে দিব,
এক পাশে যেহেতু এক পাশে আছে বি আর এক পাশে আছে ডি, আমরা যে কোনো চাইলে এক পাশে দিতে পারলাম বি আর এক পাশে দিলাম ডি, সমান বাকি যে কোণটা আছে আমরা এগুলো একটু মুছে ফেলি, এগুলো আমি মুছে ফেললাম। বাকি এক জোড়া বিপরীত কোণের মধ্যে এর বিপরীত কোণ আমি কোনটা বলেছিলাম যেন, আমি বলেছিলাম যে কোণ সি। তাহলে আমরা এই সি কোণটা কিভাবে লিখতে পারি, আমরা সি কোণটাকে লিখতে পারি যে কোণ সি কে আমরা যদি মাঝখানে রাখি সি বিন্দুটা, তাহলে তার দুই পাশে যদি আমরা দেখি যে কোণ সি এর এক পাশে এই দিকে আছে বি আর এই পাশে আছে ডি, তাহলে আমরা এক পাশে বসাতে পারি বি আর এক পাশে বসাতে পারি ডি, তাহলে এক জোড়া কোণ আমরা পেলাম। আরেক জোড়া কোণ ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি যে আরেক জোড়া কোণ কি আছে, আরেক জোড়া কোণ আমরা এইগুলো একটু মুছে ফেলি, যে আরেক জোড়া কোণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোণ বি একটা এবং কোণ ডি একটা, এই দুই জোড়া বিপরীত কোণ সমান। এটা এখন আমরা ঠিক একই রকম ভাবে আগের মতো করে যদি আমরা লিখি, যে আগের মতো করে যদি আমরা লিখি, সেক্ষেত্রে আমরা পাই যে আমি যদি বি বিন্দু দিয়েই লিখি, তাহলে বি বিন্দুর আমরা দুই পাশে দুইটা কোণ পাই, যে বি বিন্দুর এই পাশে আছে এ কোণ বি কে মাঝখানে রেখে এক পাশে আমরা দিতে পারি এ, যেহেতু এক পাশে এ আছে, অপর পাশে আমরা দিতে পারি সি, তাহলে এই কোণ দুইটা আমাদের সমান হয়ে গেল। আরেকটা ডি বিন্দু যদি আমি মাঝখানে রাখি, তাহলে ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি ডি বিন্দুর এক পাশে আছে এ আর এক পাশে আছে সি, তাহলে এক পাশে আমরা বসাতে পারি এ আর এক পাশে বসাতে পারি সি, তাহলে আমরা এই দুইটা বিষয় আমাদের প্রমাণ। এখন আমরা প্রমাণের খাতিরে যেহেতু এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে এখানে আমাদের যে বাহু এবং কোণগুলো আমাদের সমান প্রমাণ করতে হবে, সেই বাহু এবং কোণগুলোর ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিভাবে প্রমাণ করতে পারবো। আমরা জ্যামিতিগুলো সাধারণত মৌলিক যে বিষয়গুলো, সেটা হচ্ছে হয় আমাদের সর্বসমতা দিয়ে প্রমাণ করতে হবে, না হয় আমাদের কোণ বাহু কোণ উপপাদ্য যেগুলো আছে সেগুলো দিয়ে প্রমাণ করতে হবে, না হলে অসমতা দিয়ে প্রমাণ করা যেতে পারে। আর এখানে যেহেতু বাহু এবং কোণ সমান আছে, সেক্ষেত্রে আমরা একটা বিষয় করতে পারি যে যেহেতু বাহু এবং সমান বলতে বলেছে এবং কোণ সমান বলতে, তাহলে এখানে একটা বিষয় বোঝা গেল বাহু কোণের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সর্বসমতা দিয়ে প্রমাণ করতে হয়। তাহলে আমরা এক নাম্বার পয়েন্ট আমরা একটা পেলাম, সেটা হচ্ছে আমাদের এখানে সর্বসমতার সাহায্য লাগবে, অর্থাৎ লাগবে কিসের সাহায্যটা, সর্বসমতা। তাহলে এখন সর্বসমতার যে বিষয়টা সেটা হচ্ছে সর্বসম হতে গেলে প্রথমত যে শর্তটা সেটা হচ্ছে ত্রিভুজ লাগে। আমাদের এখানে তো আমি কোনো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটাতে একটা চতুর্ভুজ এবিসিডি সামান্তরিক, চতুর্ভুজের একটা পার্ট হচ্ছে সামান্তরিক। তাহলে আমাদের ত্রিভুজ যদি বানাতে হয়, তাহলে হয় এই দিকে এ বিডি, না হয় আমাদের কি এসি, দুইটার যে কোনো একটা যোগ করতে হবে। তা আমরা তাহলে কি করব, যে কোনো একটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা তাহলে এটা যেহেতু আমি নিচে থেকে করছি, তাহলে এটা আমরা অঙ্কন আকার লিখতে হবে। তাহলে আমরা মনে করলাম যে এসি যোগ করব, তাহলে আমরা কি লিখলাম যে এসি যোগ করব। তাহলে আমাদের অঙ্কন এটা লিখতে হবে যে এ সি যোগ করি। কেন যোগ করলাম, মূলত আমরা প্রমাণে দেখছি যেহেতু যে বাহু এবং কোণ সমান আছে, সেক্ষেত্রে আমরা জানি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাহু এবং কোণ প্রমাণের ক্ষেত্রে আমাদের সর্বসমতার সাহায্য নিতে হয়। এখন সর্বসমতার সাহায্য নিতে গেলে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ লাগবে। এখন ত্রিভুজ করতে গেলে এই সামান্তরিকের যে কোনো একটা কর্ণ আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে আমাদের এখানে ত্রিভুজ হয়ে গেল। এখন আমাদের কি কাজ করতে হবে, সর্বসম ত্রিভুজ কখন সর্বসম হয়, ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি আমরা দেখি, যে এক নম্বর শর্ত, একটা ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান হতে হবে, এক নম্বর শর্ত। আমরা সর্বসম শর্ত নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে তোমরা সর্বসম শর্তগুলো বুঝতে পারবা। সেই ক্ষেত্রে আমরা এখানে যদি একটা শর্টকারে লিখি যে এক ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান হতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে একটা ত্রিভুজের দুইটি বাহু ও একটি কোণ অপর একটা ত্রিভুজের দুইটি বাহু ও একটা কোণের সমান হতে হবে। তিন নম্বর শর্ত কি,
একটি ত্রিভুজের একটি বাহু এবং দুইটি কোণ অপর একটি ত্রিভুজের একটি বাহু অথবা দুইটি কোণের সমান হতে হবে। এই তিনটা শর্তের কোনো একটা শর্ত যদি পালন করে তাহলে আমরা ত্রিভুজগুলোকে কি বলতে পারি, সর্বসম, দুইটি ত্রিভুজকে সর্বসম করতে পারি। তাহলে আমাদের এখানে যে দুইটা ত্রিভুজ হচ্ছে, একটা ত্রিভুজগুলোর নামগুলো যদি আমরা দেখি, একটা ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, অপর একটা ত্রিভুজ হচ্ছে এ ডি সি। এই দুই ত্রিভুজকে যদি আমাদের সর্বসম করতে হয় তাহলে আমাদের এই তিনটা শর্তের যে কোনো একটা শর্ত পালন করা হবে। তা আমরা যদি প্রথমে 1 নম্বর শর্তটা দিয়ে দেখি, তা 1 নম্বর শর্তটা হচ্ছে 3 বাহু। আমরা যদি লিখতে পারি এখানে যে ত্রিভুজ এ বি সি, যেটা এই ত্রিভুজের 3টা বাহু কি কি, আমরা যদি লিখি যে ত্রিভুজ এ বি সি এর 3টা বাহু কি কি, আমরা একটু এখানে একটু ক্লিয়ার করে লিখি যে ত্রিভুজ এ বি সি। আচ্ছা, এগুলো কিন্তু প্রমাণের বিষয় না, আমি এখন বোঝানোর জন্য এগুলো লিখছি যে ত্রিভুজ এ বি সি এর 3টা বাহুর মধ্যে আমরা একটা বাহু পাই এ বি, আর একটা বাহু পাই এ সি, আর একটা বাহু পাই আমাদের বিসি। এই 3টা বাহু আমরা ত্রিভুজ এ বি সির ক্ষেত্রে পেয়েছি। এখন আমরা যদি দেখি যে ত্রিভুজ এ ডি সি, অর্থাৎ এ ডি সি, আমরা ত্রিভুজ এ ডি সি এর 3টা বাহু যদি দেখি তাহলে এই বাহু 3টা কি কি, আমরা যদি লিখি ত্রিভুজ এ ডি সি এর 3টা বাহু, তো এ ডি সি এর 3টা বাহু আমরা একটা পাচ্ছি এডি বাহু। আচ্ছা, এডি বাহু, আচ্ছা আমরা লিখি এডি বাহু। আর একটা বাহু আমরা পাচ্ছি, আমরা এক কালার দিয়ে লিখি যে একটা বাহু আমরা পেলাম এডি, এডিটা এই জায়গায় লিখলাম মিল করার জন্য, পরে বুঝাতে পারছি। আর একটা বাহু আমরা পেলাম ডিসি, আর একটা বাহু আমরা পেলাম এসি। তাহলে আমরা তিনটা বা এই দুই ত্রিভুজের 3টা করে বাহু আমরা লিখে ফেললাম। এখন বাহু লেখার পর আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রমাণের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এর মধ্যে আসছে কিনা। যেমন এবি বাহু আসছে, এখন এবি বাহু এখানে আমরা পেয়েছি, তাহলে এখানে একটা বিষয় আমাদের জানাতে হবে, যে জিনিসটা আমরা প্রমাণ করতে হবে সেটাই যদি আমরা সর্বসম্মতে ব্যবহার করি তাহলে তো সেটা সর্বসম শর্ত পালন করবে না। কারণ ওটাই আমাকে যদি বলে যে মানুষ কাকে বলে, আমি যদি বলি মানুষের 2টা হাত আছে, মানুষ শব্দটা আগে ব্যবহার করা যাবে না। তাহলে যেগুলো প্রমাণে আছে ওগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি, এ ডি বি সি, এগুলো সব প্রমাণে আছে, তাই আমরা এগুলো কেটে দিই। এ বি নিয়ে কাজ করা যাবে না, সিডি নিয়ে কাজ করা যাবে না, অর্থাৎ ডিসি বাহুটা নিয়ে কাজ করা যাবে না, এডি নিয়ে কাজ করা যাবে না, এবং বিসি নিয়ে কাজ করা যাবে না। কারণ কি, এগুলো আমাদের এই যে 1 নম্বর যে প্রমাণের যে শর্তগুলো ছিল সেই শর্তের মধ্যেই এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো শুধু এসি বাহু, আর এখানে থাকে এসি বাহু, আর এখানেও থাকে এসি বাহু। তাহলে এসি এসি যেহেতু মিলে গেছে, এই দুই ত্রিভুজের এসি বাহু সমান, তাহলে আমরা কয়টি বাহু সমান পেলাম, একটি বাহু। এখন আমরা যদি এই জিনিসটা দিয়ে কাজে লাগাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর শর্তে যেটা ছিল যে একটি বাহু ও দুইটি কোণ, তাহলে আমরা প্রথম দুই শর্ত আমরা দিয়ে কাজ করতে পারবো না। আমরা কাজ করবো কত নম্বর শর্ত, বা শর্ত দিয়ে 3 নম্বর শর্ত। এখন 3 নম্বর শর্ত কি, একটি বাহু দুইটি কোণ। তাহলে আমরা এখানে একটি বাহু পেয়েছি, তাহলে এই ত্রিভুজের আমাদের কি লাগবে, আরো দুইটি কোণ লাগবে। তাহলে কোন দুইটা কি কি আমরা যদি একটু লিখি, আমরা একটা একটা এগুলো মুছে ফেলি, যে সর্বসমতার আমাদের এই প্রথম দুইটা শর্ত আমাদের কাজে লাগছে না, আমাদের শর্ত কাজে লাগছে 3 নম্বর শর্তটা। তো 3 নম্বর শর্ত পালনের জন্য আমরা একটা বাহু আমরা পেয়েছি, সেই বাহুটা হচ্ছে এসি সমান এসি, এবং এসি সমান এসি যেহেতু মিলে গেছে একটা বাহু সমান হয়েছে, তাহলে আমাদের কোন ত্রিভুজে, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এডিসি, এই দুই ত্রিভুজের আমরা একটা বাহু সমান পেয়েছি। এখন বাকি দুইটা কোণ, আমরা যদি কোণগুলো একটু লক্ষ্য করি, যে এখানে যে বিষয়টা আছে যে এবিসি ত্রিভুজের 3টা কোণ কি কি, একটা কোণ আমরা দেখতে পাচ্ছি এখানে, একটা কোণ দেখতে পাচ্ছি এখানে, একটা কোণ দেখতে পাচ্ছি। এই 3টা কোণের মধ্যে কোণ বি যেটা, কোণ বি যেটা সেটা কিন্তু প্রমাণের মধ্যে আছে। আমরা যদি দেখি যে কোণ এ বি সি, এই কোণটাই কিন্তু, তার মানে এই কোণ নিয়ে কাজ করা যাবে না। তাহলে বাকি যে কোণ দুইটা থাকে, যে এই কোণটা যদি আমরা একটু এখানে লিখি, যে বাকি এ বি সি ত্রিভুজের, আমরা এই জায়গায় লিখি যে ত্রিভুজ এ বি সি এর
তিনটা কোণ কি কি, আমরা যদি একটা লিখি যে একটা কোণ, আমরা এবিসি থেকে আমরা কোণ লেখা শিখেছি যে এ একবার মাঝখানে হবে, আরেকবার বি মাঝখানে হবে, আরেকবার সি মাঝখানে হবে। তা আমরা যখন এ মাঝখানে দিলাম, দুই পাশে আমরা দিতে পারি বি এবং সি। এক পাশে এ বি যখন দিলাম, এক পাশে দিতে পারি এ এবং সি। তখন সি দিলাম, এক পাশে দিতে পারি এ এবং বি। আমরা যদি দেখি বিএসসি কোণ কোনটা, বিএসসি কোণ হচ্ছে এটা, না সরি, বিএসসি কোণ কোনটা, বি এ সি এভাবে হয়। তাহলে এই কোণটা দাঁড়ায়, তাহলে আমরা এখন এখানে বিএসসি কোণ পেলাম এই কোণ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এবিসি কোণ কোনটা, এবিসি কোণ হচ্ছে এই কোণ। এবার যদি আমরা দেখি এসিবি কোণ কোনটা, এসিবি কোণ হচ্ছে এই কোণ। তো আমরা প্রমাণের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি যে প্রমাণে কিন্তু কোণ এবিসি আছে, যেখানে এবিসি কোণ আছে, সেক্ষেত্রে আমরা কোণ এবিসি নিয়ে কাজ করতে পারবো না। তাহলে আমরা কত পেলাম, দুইটা কোণ নিয়ে কাজ করতে পারছি, আমাদের প্রয়োজনীয় দুইটা কোণ, তাহলে আমরা দুইটা কোণ পেয়ে গেছি। এখন ঠিক একই রকম ভাবে আমরা যদি ত্রিভুজ এডিসি এর তিনটা কোণ দেখি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এডিসি এর তিনটা কোণ যদি দেখি, তো আমরা জানি যে একবার এ মাঝখানে, কোণ লেখার নিয়মগুলো আগে শিখেছি যে কোণ একবার ডি মাঝখানে আর একবার কোণ সি মাঝখানে। যখন আমি এ মাঝখানে দিলাম, এডিসি ত্রিভুজের এ বাদে তাহলে আর ডিসি বিন্দু আছে, তাহলে এক পাশে ডি, এক পাশে সি, আবার এক পাশে এ, এক পাশে সি, যেমন সি মাঝখানে তখন এক পাশে এ, এক পাশে ডি। এখানে আমরা যদি দেখি প্রমাণের মধ্যে এডিসি কোণটা এখানে আছে, তাহলে আমরা কি করতে পারবো না, এডিসি কোণটা নিয়ে কাজ করতে পারবো না। তাহলে আমাদের থাকলো বাকি দুইটা কোণ, এখানে আমরা পেলাম। তাহলে এই যে কোণগুলা, এই কোণগুলা সমান হবে কিনা, এটা একটা ফ্যাক্টর এখানে আমাদের এখানে এসে দাঁড়ালো, যে কোণ বিএসি কোণটা এই এবিসি ত্রিভুজের, এই ত্রিভুজের কোন কোণের সমান হতে পারে। এটার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে, এই বিষয়টা আমার এখানে এই প্রমাণের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ নিয়ে আমার একটা ভিডিও আছে, এই একান্তর কোণ সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে এই কোণটা একান্তর কোণের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো। তো আমি একটা সঠিক ছোট্ট লজিক দেই, সেটা হচ্ছে একান্তর কোণ সবসময় জেড শেপের মতো হয়ে থাকে, জেড আকৃতির হয়ে থাকে। তো আমরা যদি এই ত্রিভুজের মধ্যে দেখি যে এরকম করে, আমি যদি আবার একটু এঁকে দেখাই যে আমরা এখানে জেড দেখতে পাচ্ছি কিনা, আমরা যদি এভাবে দেখাই যে এ এ ডি থেকে সি, সি থেকে এ, এ থেকে বি, তাহলে কিন্তু এটা জেড আকৃতির হয়ে যায়। তাহলে জেড আকৃতির হলে জেড এর মধ্যে যে কোণগুলা থাকে, যে এই কোণ জেড এর দুই পাশে, এই কোণ দুইটা একান্তর কোণ হয় এবং এই কোণগুলো সমান হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডি থেকে সি থেকে এ অর্থাৎ ডিএসি, এই যে এই কোণটা ডিএসি, এই কোণটা কার সমান হবে, জেড এর এই পাশের কোণটা কি, বিএসি। তাহলে আমরা এখানে ডিএসি বিএসি এই কোণ দুইটা সমান হয় কখন, যদি এটা একান্তর কোণ হয়। তাহলে আমাদের আগে দেখতে হবে একান্তর কোণ জেড হবে, এবং জেড এর এই দুই বাহু অবশ্যই কি হতে হবে, সমান্তরাল, এবং এটা তাদের ছেদক যদি আমরা লিখতে পারি, তাহলে এই কোণ দুটাকে আমরা সমান লিখতে পারবো। ঠিক একই রকম ভাবে এই কোণটা এই কোণের সমান হবে। তাহলে আমরা দুইটা কোণ হয়ে গেলে এবিসি এবং এডিসি ত্রিভুজ দুটাকে সর্বসম প্রমাণ করতে পারবো। সর্বসম যখনই প্রমাণ করব, তখন আমাদের বাকি প্রমাণগুলো অটোমেটিক হয়ে যাবে। তাহলে আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করব, ত্রিভুজ। এখন আমরা যদি একটা প্রমাণের কথা শুরু করি, যে প্রমাণের ক্ষেত্রে আমাদের ওই দুই ত্রিভুজকে যদি সর্বসম করতে হয়, আমরা প্রমাণ যদি লিখি যে এই দুই ত্রিভুজকে অর্থাৎ এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ সর্বসম করতে হয়, প্রথমে আমাদের জেড শেপ আনতে হবে। তো জেড শেপ আনতে গেলে প্রথমে আমাদের কি লাগবে, জেড এর যে শেপগুলো আছে অর্থাৎ এই ডিসি বাহু এবং এ বি বাহু সমান্তরাল হতে হবে। কিন্তু যেহেতু বলেছে প্রশ্নে যে এটা একটি সামান্তরিক, তাহলে আমরা বলতে পারি যে ডিসি বাহু এবং এসি বাহুটা অবশ্যই অবশ্যই আমাদের কি বলতে পারি আমরা, যে অবশ্যই সমান্তরাল। তাহলে আমরা এখানে প্রমাণের মধ্যে লিখতে পারি যে এ বি বাহু এবং সমান্তরাল ডিসি বাহু, এবং জেড এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে এ সি তাদের সমান ছেদক, এ সি তাদের ছেদক। আমরা এগুলো সব একটু মুছে ফেলি, তাহলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে।
এখন আমরা লিখতে পারি যে এসি তাদের ছেদক। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে গেল, কেন আমরা এটা লিখলাম, যে এই যে এবি বাহু এবং সিডি বাহুটা সমান্তরাল এবং এসি তাদের ছেদক, তাহলে জেড প্যাটার্ন হয়ে যায়। তাহলে ছেদক থেকে কোণ লেখা, তাহলে কোন কোণ দুইটা সমান হবে, এখানে একটা খুব সুন্দর পদ্ধতিতে আমরা লিখতে পারি যে কোন কোণ দুইটা সমান। আমরা যদি প্রথমে এ বি এবং এসির কথা চিন্তা করি, তাহলে এ বি, এখানে মোট এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, এ বি এবং এসি। তাহলে আমরা যদি দেখি যে এ এবং এ কিন্তু কমন আসে, অর্থাৎ এ দুইবার আছে, তাহলে আমরা এই কোণটাকে মাঝখানে লিখে ফেলি, যে এটাকে মাঝখানে লিখি, তাহলে এ বাকি থাকে দুইটা কি পয়েন্ট, সি পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট। তাহলে এক পাশে আমরা দিতে পারি বি, এক পাশে দিতে পারি সি, তাহলে একটা কোণ সমান হয়ে গেল। সমান কোণ কোনটা হবে, ঠিক একই রকম ভাবে ডিসি এবং এসি যদি লক্ষ্য করি, তাহলে এখানে কমন আসে কোনটা, সি বিন্দু, তাহলে সি বিন্দুটাকে আমরা মাঝখানে লিখি, এবং ডিসি এবং এসি এর মধ্যে সি বিন্দু নিয়ে নিলে থাকে এ আর ডি, তাহলে এক পাশে আমরা লিখতে পারি এ, এক পাশে আমরা লিখতে পারি ডি। তাহলে আমাদের কিন্তু দুইটা কোণ এখানে সমান আমরা পেয়ে গেলাম। ওই যে আমাদের যেটা বলেছিলাম যে আমাদের কাছে তো একটা বাহু আছে, দুইটা কোণ লাগবে সর্বসম করতে গেলে। তাহলে সর্বসম করতে গেলে আমরা যদি আবার এখানে একটু লিখে রাখি যে আমরা কোন ত্রিভুজটা টার্গেট করেছি, আমরা ত্রিভুজ, আমরা যদি এখানে একটু লিখে ফেলি, মুছে ফেলেছিলাম, যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এডিসি, এই দুই ত্রিভুজকে সর্বসম টার্গেট আমরা করছিলাম। তাহলে এ বি সি এবং এডিসি ত্রিভুজকে সর্বসম টার্গেট যে করেছি, সেক্ষেত্রে আমাদের বাহু আমরা পেয়েছিলাম এসি সমান এসি, একটা বাহু পেয়েছিলাম, দুইটা কোণ আমাদের প্রয়োজন ছিল, তো আমরা এখানে একটা কোণ পেলাম। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা যদি করতে পারি যে এই এডি সমান্তরাল, ঠিক একই রকম ভাবে এই যে এডি বাহু এবং ডিসি বাহু, এই দুটাও সমান্তরাল, অর্থাৎ এডি এডি বাহু এবং ডিসি বাহু পরস্পর সমান্তরাল যদি হয়, তাহলে আবার তা এসি তাদের ছেদক হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এডি বাহু সমান্তরাল বিসি বাহু এবং এসি তাদের ছেদক, ঠিক একই রকম ভাবে এসি তাদের ছেদক। আমরা যদি লিখি যে এডি বাহু, এই যে এখানে এই এডি বাহু এবং এই বিসি বাহু সমান্তরাল, আমরা যদি একে দেখায় একটু, যে এডি বাহু এরকম, বিসি বাহু এরকম এবং এসি তাদের ছেদক, সেক্ষেত্রেও কিন্তু জেড প্যাটার্ন হয়। এই যে এখানে জেড প্যাটার্ন হয়, উল্টালে আমরা বুঝতে পারি এটা জেড প্যাটার্ন হয়। তাহলে এখানেও আমরা কিনতে পারি এসি, তাহলে কি লিখবো আমরা, যে এসি তাদের ছেদক। সেক্ষেত্রে আমরা ছেদকের কোণ কিভাবে সমান হয়, একটু পদ্ধতি আমরা একটু আগে শিখেছি। সেই পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটা হচ্ছে, আমরা একটু উপরে উঠে ফেলি, সে পদ্ধতিটা হচ্ছে যে প্রথমে আমরা এডি এবং এসির দিকে লক্ষ্য করি, যে এডি এবং এসি এই দুটো যদি লক্ষ্য করি, তাহলে আমাদের এ কমন আসে। তাহলে আমরা কি করব, কোণ লেখার জন্য আমরা প্রথমে কি লিখবো, এ কে মাঝখানে লিখবো, তাহলে এডি এবং এসির এ নিয়ে নিলে থাকে ডি আর সি, তাহলে এক পাশে আমরা সি, এক পাশে ডি, যেটা ইচ্ছা এ পাশে আমরা ডি দিতে পারি, এ পাশে সি দিতে পারি, সমান এই পাশে আমরা যদি পরের দুই বিন্দু দেখি, বিসি এবং এসির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, যে বিসি আর এসি যদি আমরা লক্ষ্য করি, বিসি এবং এসি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা পাই যে এখানে কমন পাই সি, তাহলে আমরা কি লিখতে পারি, সি কে মাঝে লিখতে পারি। এখন সি যদি মাঝে লিখি, তাহলে দুই পাশে কি থাকে, একটা একটা থাকে বি বাদ থাকে এখানে, আর এখানে এ বাদ থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, এক পাশে এ আর এক পাশে বি। তাহলে আমাদের এই দুই ত্রিভুজের আমরা একটা বাহু আগে পেয়েছিলাম, এখানে এসি সমান এসি, আর এখানে আমরা দুইটা কোণ এখন পেয়ে গেলাম। দুইটা কোণ কি পেলাম, একটা পেলাম বিএসি কোণ সমান এসিডি, আর একটা পেলাম সিএডি সমান কোণ এসিডি। তাহলে এখন এই দুই ত্রিভুজের সর্বসম করার যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা এখন শুরু করতে পেরে। সর্বসম করার ক্ষেত্রে আমরা কি কার্যক্রম, বাহু এবং কোণ আমাদের রেডি, তাহলে আমরা এখন এই দুই ত্রিভুজকে সর্বসম করার কাজ শুরু করব। কোন দুই ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি। মূলত এতক্ষণ আমরা যে কাজগুলা করলাম, সে কাজগুলা মূলত এই দুই ত্রিভুজকে, অর্থাৎ এ বি সি এবং এডিসি এই দুই ত্রিভুজকে সর্বসম করতে গেলে কি কি উপাদান লাগে সেগুলো আমরা আগে জোগাড় করলাম। তো প্রথমে আমরা কি পেয়েছিলাম, বাহুর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এসি সমান এসি, ঠিক আছে।
এসি সমান এসি। এরপরে আমরা কি পেলাম, এখানে দুইটা কোণ পেলাম, যে এখানে একটা কোণ পেয়েছি, কোণটার নাম কি যদি আমরা দেখি যে একটা কোণের নাম হচ্ছে, এখানে একটা কোণ পেয়েছি, এই কোণটাকে যদি আমরা এখানে লিখি তাহলে আমরা পাবো যে কোণ বিএসি সমান কোণ এসিডি, এই জিনিসটা। তারপর আরেকটা কোণ আমরা এখানে পেয়েছি, যে কোণ সিএডি সমান কোণ এসিবি। তাহলে আমরা সর্বসমর যে শর্ত, এক বাহু এবং দুই কোণ, আমরা সংক্ষেপে যে সর্বসমর শর্ত লিখেছিলাম এক বাহু দুই কোণ, সেক্ষেত্রে এক বাহু এবং দুই কোণ অর্থাৎ কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি পরস্পর সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা যদি এখন এই জায়গায় লিখে ফেলি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, তাহলে ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে ত্রিভুজ সর্বসম করতে আমাদের মোট 3টি উপাদান প্রয়োজন হয়েছে। আমরা আগের ভিডিওতেও আমরা বলেছিলাম যে একটা ত্রিভুজের মোট 6টি উপাদান থাকে, তার মধ্যে 3টি উপাদান দিয়ে যদি সর্বসম হয়, সর্বসম হওয়ার পরে বাকি 3টি উপাদানও সমান হয়ে যাবে। এখন কোন 3টি কার সমান হবে এটা বোঝার ক্ষেত্রে আমরা একটা সহজ পদ্ধতি ব্যবহার করতে পারি। সহজ পদ্ধতিটা কি, যে আমরা বাহু থেকে লিখতে পারি কোণ, আর কোণ থেকে লিখতে পারি বাহু। তাহলে সর্বসম হওয়ার আগে আমরা একটা বাহু পেয়েছিলাম, সেটা হচ্ছে এসি সমান এসি। আমরা এটাকে থেকে কিভাবে কোণ লিখতে পারি একটু আমরা লক্ষ্য করি, যে এ এবং সি ফাঁকা করে দিলাম সমান কোণ এ এবং সি ফাঁকা করে দিলাম, অর্থাৎ আমি এসি বাহুটাই লিখেছি। এখন যদি আমি লক্ষ্য করি যে এই এসি বাহুটা কোন ত্রিভুজের, এই এসি বাহুটা নিশ্চয়ই এবিসি ত্রিভুজের। এবিসি ত্রিভুজের এ এবং সি আছে, নাই কি ডি নাই, তাহলে বি নাই, তাহলে আমরা মাঝখানে কি ঢুকাই দিলাম, ডি ঢুকাই দিলাম, অর্থাৎ যে বিন্দুটা নাই ওই বিন্দুটা আমি মাঝখানে দিলাম। আবার এডিসি, এই এসি বাহুটা কোন ত্রিভুজের, এই পাশের যে এসি বাহুটা আছে এটা এডিসি ত্রিভুজের, এখানে এ বিন্দু আছে সি বিন্দু আছে, নাই হচ্ছে ডি বিন্দু, তাহলে আমরা মাঝখানে কি ঢুকাই দিতে পারি, এখানে একটা ডি বিন্দু ঢুকাইতে পারি। তাহলে আমরা কি একটা বাহু থেকে একটা কোণ লিখে ফেললাম। ঠিক একই রকম ভাবে আমরা এই কোণ থেকে বাহু লিখতে পারি। যেমন এখানে কোণ ছিল বিএসি সমান কোণ ছিল এসিডি, আচ্ছা এখানে কোণ ছিল এসিডি। তাহলে আমরা এই কোণ থেকে কি লিখতে পারি, বাহু লিখতে পারি। কিভাবে লিখতে পারি, খুব সহজ। এখানে যেহেতু বাহুর সময় মাঝখানে একটা ঢুকাই দিয়েছিলাম, তাহলে এখানে আমরা মাঝখানের গুলা বাদ দিয়ে দিব। তাহলে কি থাকবে, মাঝখানে এখানে যদি এ বাদ দেয় তাহলে এখানে থাকে বিসি সমান, এখানে এ পাশে থাকে যদি সি বাদ দেয় তাহলে এ পাশে থাকে এডি এডি। তাহলে আমরা বিসি সমান এডি পেলাম। ঠিক একই রকম ভাবে আমরা যদি আরেকটা এর ক্ষেত্রে লিখি, যে এই কোণের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সিডি সমান এ। এই বিষয়গুলাই কিন্তু আমাদের প্রমাণে ছিল। আমরা যদি প্রমাণের দিকে লক্ষ্য করি, এ বি সমান সিডি, তাহলে যে এখানে আমরা পেয়েছি যে এ বি সমান সিডি। আবার প্রমাণে আমরা যদি দেখি বিসি সমান এডি, এখানে একটা ছিল এডি সমান বিসি, আমরা এখানে পেয়ে গেছি এডি সমান বিসি। আবার কোণ ছিল এবিসি সমান কোণ এডিসি, তাহলে এখানে আমরা পেয়ে গেছি কোণ এবিসি সমান এডিসি। শুধু পাই নাই কোনটা, শুধু পাই নাই হচ্ছে একটা, সেটা হচ্ছে বিএডি সমান বিসিডি। এটা পেলাম না কারণ আমরা যদি এইভাবে এই দিকে ত্রিভুজ নিয়ে আমরা যদি কাজ করতাম, আমরা যদি একটু চিত্রে দেখাই, তাহলে আমাদের তিনটা জিনিস প্রমাণ হয়ে গেছে, বাকি আছে আমাদের একটা জিনিস। আমরা যদি এই বাহুটা যোগ না করে আমরা যদি এই চতুর্ভুজের এই বি এবং ডি যদি যোগ করতাম, বি এবং ডি যদি যোগ করতাম, তাহলে তাহলে কিন্তু এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হতো। ত্রিভুজটা কি হতো, এ বিডি ও ত্রিভুজ বিসিডি, এই দুই ত্রিভুজ কিন্তু উৎপন্ন হতো। সেক্ষেত্রে এই দুই ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করতাম, তাহলে এর মাধ্যমে আমরা কি করতে পারতাম, এর বি ত্রিভুজের একইভাবে আমরা লিখতে পারতাম যে এই দুই ত্রিভুজের আমরা যদি লিখি যে একইভাবে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা কি প্রমাণ করতে পারি, যে কোণ যেটা বাকি ছিল ওই কোণটা প্রমাণ করা যেত যে বিএডি সমান কোণ বিসিডি। শুধু যে এইটাই প্রমাণ করা যেত তা কিন্তু না, বাকিগুলোও প্রমাণ করা যেত। তাহলে আমাদের 4টা প্রমাণ এখানে হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, প্রমাণ। ধন্যবাদ সবাই।